আজকে পরীদের রানীর জন্মদিন ছিল, এজন্য সবগুলো পরী তাকে খুশি করার জন্য একটা কেক বানায়। কিন্তু রানী কেকটাকে খাওয়ার পর সেই কেকটা তার একদমই পছন্দ হয় না। এজন্য ছোট্ট পরী রানীকে বলে, মহারানী আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য অনেক সুন্দর একটা কেক বানাবো। এরপর ছোট্ট পরী তার বসকে নতুন একটা কেকের ডিজাইন দেখায়, কিন্তু সেই ডিজাইন তার বসের একদমই পছন্দ হয় না, যার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য সে তার বসের কথা মতো অনেক জলদি করে একটা কেক বানায়, কিন্তু সেই কেকটা দেখতে অনেক খারাপ দেখাচ্ছিল, যার কারণে ছোট্ট পরীর বস বাধ্য হয়ে তার ডিজাইনের কেকটা বানাতে রাজি হয়ে যায়। এজন্য ছোট্ট পরী অনেক খুশি হয়ে তার বোনদেরকে সেই কেকের ডিজাইন দেখাতে শুরু করে দেয়। কিন্তু এত বড় একটা কেকের ডিজাইন দেখে তার বোনেরা অনেক ভয় পেয়ে যায়। এরপর বস কেক বানানোর জন্য অনেকগুলো সরঞ্জাম নিয়ে আসে, কিন্তু টিঙ্কারবেল তার আধুনিক অস্ত্র দিয়ে কেক বানাতে শুরু করে দেয়। এরপর একটা পরী তার জাদুর সাহায্যে 1 মিনিটের মধ্যেই কেকের আটা এবং চকলেটকে মিক্স করে দেয়। এরপর বসের অর্ডার অনুযায়ী তারা কেকের মধ্যে দুধ ঢালতে শুরু করে দেয়। ঠিক তখনই আরেকটা পরী এসে তার জাদুর সাহায্যে 1 সেকেন্ডের মধ্যে কেকের ডিজাইন করে দেয়। এরপর কেকের উপরে ক্রিম এবং ফুল লাগানোর পর কেকটা তৈরি হয়ে যায়। তখন তাদের মহারানী এত সুন্দর একটা কেক খাওয়ার পর অনেক খুশি হয়ে যায়।